সারাদিন রোজা থাকার পরে যে যতই বেগুনি আলুনি পেঁয়াজি খান, এই এক গ্লাস শরবতের মতন আর কোনো কিছুই হবি না, তাই না? আপনারে পারুল আপা, কুষ্টের আপা, পিদিমের মা এই শরবতটুকুই খালি খায়, সে আর কিচ্ছু পছন্দ করে না। সে যায় যে যায় কোন, আমি কিচ্ছু মনে করব না নে। আমি আমি কোনোটা বানাইনি, না ভাজা না পুরা, একটু চুলা রাঁধি, ওই ছাওয়ালটা রোজা থাহে, এই ওর বাপ ওর জন্য আলাদা আলাদা কিনে দিয়ে যায়। আমি এসব খাইনি। আমার ছোটবেলাতেই আমি রোজা থাই ঠিকই, কিন্তু রোজার পরে আমার ওই ভাজা পোড়া আর কিছুই পছন্দ না। মজার করে এক গ্লাস শরবত বানাই। তবে হ্যাঁ, ভাজা পোড়া যে একেবারে খাই না তা না, রোজা বাদে এমনি যখন থাকবেন সেখন ওই যে বিকেল বেলা এক সারি মুড়ি মাখা নিয়ে গপাগপ খাতে পারবো না, কিন্তু রোজা থাকবো আমি আর পারিয়ে উঠিনি এইসব। তা আপনারা কি করেন তা জানিনি, আমি এইরকমই খাই, এইরকমই খাওয়া উচিত। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এবারকার রোজা কিন্তু না গরম না শীত, এটা আল্লাহর রহমত। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।